হ্যালো বন্ধুরা, মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ শেখ আবারও আপনাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল। আজকের এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনি আপনার তোলা যে কোনো ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন। আমরা অনেক সময় এই ডিজিটাল যুগে স্মার্টফোনের যুগে চলতি পথে আমরা প্রতিনিয়ত সেলফি তুলতে থাকি এবং যে কোনো ফটো শ্যুট করতে থাকি। সেই সব ফটো দিয়ে আমরা কিভাবে পারি সেই ফটোগুলি না দেখে ফটোকে ভিডিও আকারে তৈরি করে স্লাইড শো ভিডিও বানাতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমনই একটি অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে অ্যান্ড্রয়েড কম্পিউটার টেকনোলজি এবং অনলাইন ভিত্তিক ভিডিও আপলোড দিতে থাকি, যার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি একদম বিনামূল্যে। তাই আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধু, আপনি যদি স্লাইড শো ভিডিও তৈরি করতে চান আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে যাওয়ার পর ওপরে এই সার্চ বারে আপনি লিখুন মুভি মেকার উইথ মিউজিক। মুভি মেকার উইথ মিউজিক লেখার পর আপনার সামনে অনেক অ্যাপ্লিকেশান চলে আসবে। এই অ্যাপ্লিকেশান থেকে দ্বিতীয় এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নিন। অ্যাপ্লিকেশান লোগোটি ভালোভাবে লক্ষ্য করুন, এইরকম সেম অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে নেবেন। অলরেডি আমি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে রেখেছি। অ্যাপ্লিকেশান ইনস্টল কমপ্লিট হলে এখানে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করুন অথবা হোম পেজে চলে যান। হোম পেজে যাওয়ার পর দেখুন আপনার সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে। এই অ্যাপ্লিকেশানে জাস্ট ট্যাপ করে ওপেন করুন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি স্ক্রিন দেখানো হবে। এই স্ক্রিনে দেখুন বেশ কয়েকটি ট্যাব আছে, যে ট্যাবগুলির কাজ হচ্ছে, প্রথমে ট্যাবটি হচ্ছে ফটো ভিডিও। এখানে আপনি যদি ক্লিক করেন ফটো থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এরপর আছে ভিডিও অ্যালবাম, আপনি যে সমস্ত ভিডিওগুলি তৈরি করবেন এই অ্যালবামে এসে যুক্ত হবে। এরপর আছে গেট মোর, আপনি যদি এই কোম্পানি বা যিনি এই অ্যাপসের ওনার তার আরও অ্যাপস পেতে চান তো এখান থেকে অ্যাপস মোরে ক্লিক করুন। এরপর রেট ইউজ, এখানে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনার কেমন লাগলো সেটির ফিডব্যাক দিতে পারেন। তো আমরা যেটি করব জাস্ট ফটো ভিডিওতে ক্লিক করব। ফটো ভিডিওতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে, যেখানে আপনার মোবাইলে কাঙ্ক্ষিত যত ফটো আছে সমস্ত ফটো এখানে দেখানো হবে। এই ফটো থেকে আপনি যে সমস্ত ফটোগুলি নিতে চাইছেন সেই ফটোগুলি বেছে নিন। তো আমরা এখান থেকে 10টা মতো ফটো নিয়ে নেব। যেসব ফটোগুলি চাইছি সেই সব ফটোতে জাস্ট ক্লিক করতে হবে একবার করে ক্লিক করার পর এখানে ডান অপশান আছে, এই ডান অপশানে ক্লিক করুন। ডান অপশানে ক্লিক করলে ক্রিয়েট ফটো ফর ভিডিও, এখানে ফটোগুলি ক্রিয়েট হবে। এরপর আবার আমরা একটি নতুন পেজে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি নতুন আরও একটি পেজ ওপেন হচ্ছে। এই পেজ যখন ওপেন হয়ে যাবে দেখুন এরকম একটি জায়গায় পৌঁছে যাব। এখানে দেখুন প্রথমে থিম, তারপরে ডিউরেশন, তারপরে মিউজিক, এরপর ফিল্টার এবং এডিটর। তো এই সব ট্র্যাবগুলির এখন আমরা কাজ শিখব। থিম, এখানে নিচে দেখুন অনেকগুলি থিম আছে, যেসব থিমগুলি আপনি আপনার ছবির পাশে লাগিয়ে ছবিটিকে আরও সুন্দর করে তুলতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি থিম আছে। তো বন্ধুরা, এটি চলা অবস্থায় আপনার সামনে অনেক রকম অ্যাড আসতে পারে, অ্যাডগুলি আসলে অ্যাডগুলি জাস্ট কেটে দেবেন। মনে করুন বন্ধুরা আমরা এই থিমটি চাইছি, তাই এই থিমটি রেখে দেবো এবং আমরা এরপরে ডিউরেশনে চলে যাব। ডিউরেশনে আসলে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড অন্তর অন্তর এই ছবিটি বদল করবেন, অর্থাৎ একটি ছবির পরে কয়েক সেকেন্ড গ্যাপ রেখে মাঝে আরেকটি ছবিতে যাবেন। তো আমরা মোটামুটি 2.5 সেকেন্ড করে দেবো। এখানে আপনি 3, 4, 5, 10 যতটুকু ইচ্ছা রাখতে পারেন। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর এবার আছে আমাদের মিউজিক অপশান। মিউজিকে যখন আমরা ক্লিক করব এখানে নিচে দেখুন একটি বক্স আছে, যে বক্সে লেখা আছে অ্যাড অডিও। এখানে অ্যাড অডিওতে যদি আপনি ক্লিক করেন তো আপনার সেটে থাকা সমস্ত কাঙ্ক্ষিত মিউজিকগুলি চলে আসবে। এখান থেকে আপনি চাইলে মিউজিকগুলি একটু একটু করে শুনে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। জাস্ট আপনি যে মিউজিকটি নিতে চাইছেন মিউজিকের ওপরে ক্লিক করুন। মিউজিকের ওপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মিউজিকটি বেজে উঠবে। আমি মিউজিকটি আপনাদের শোনাতে পাচ্ছি না, দুঃখিত। তো জাস্ট আমরা কিঞ্চিত পরিমাণ হলেও আপনাকে শোনানোর চেষ্টা করেছি।
এরপর আপনি যে মিউজিকটি পছন্দ করেছেন সেই মিউজিকের উপরে এরকম লাল বাটন চলে আসবে এবং ক্লিক করে দেবেন। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করুন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা মিউজিকটি অফ করে রেখেছি। দেখতে পাচ্ছেন নিচে আপনি যে মিউজিকটি দেবেন তার নাম চলে আসবে। আর আবার যদি আপনি মিউজিকটি বদল করতে চান জাস্ট এখানে ক্রস চিহ্নে ক্লিক করুন। আর যদি না চান ব্যাস এতটাই রেখে দিন। এরপর আছে ফিল্টার। এরপরে ফিল্টারে আসলে আপনি দেখতে পাবেন এখানে অনেক রকম ফিল্টার আছে। যে ফিল্টারটি আপনি চাইছেন ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে, এখানে অনেক ফিল্টার আছে। আপনি যেটা চাইছেন সেটার উপরে ক্লিক করুন। তো আমরা যেটা চাইছি সেটার উপরে ক্লিক করে ছেড়ে দেবো। মনে করুন ফ্রেন্ড আমরা এই ফিল্টারটি চাচ্ছি। এরপর আছে এডিটার। আপনি যদি এই ছবির আর কিছু এডিট করতে চান তো এই এডিটরে ক্লিক করে করতে পারেন। তো আমরা এডিটরে যাব না, এতটুকুই আমাদের যথেষ্ট। এরপর ওপরে আছে সেভ। আমরা এরপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি অটোমেটিকলি সেভ হতে শুরু করবে। কয়েক সেকেন্ডের মধ্যে এটি সেভ কমপ্লিট হবে। তো বন্ধুরা এটি আমাদের সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি সেভ কমপ্লিট হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন। এখন বন্ধুরা চাইলে আপনারা এইখানে শেয়ার অপশানে গিয়ে শেয়ার করতে পারেন। তো চলুন আমরা এই ভিডিওটি দেখে নিই কেমন হলো। দেখার জন্য আমরা এখানে জাস্ট ভিডিও অ্যালবামে ক্লিক করব। ভিডিও অ্যালবামে ক্লিক করার পর এখানে এই ভিডিওতে ক্লিক করব, যে ভিডিওটি এতক্ষণ আমরা তৈরি করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের স্লাইড শো ভিডিওটি তৈরি হয়ে গেছে। এরপর বন্ধুরা এই ভিডিওটি চাইলে আপনি আপনার গ্যালারি থেকেও দেখতে পারেন।